দেশে এখনো এসব কি চলছে? দর্শক, খুব দ্রুত পরিস্থিতির নতুন মোড় নিচ্ছে। আমি আবারও বলবো, এক কথা বারবার বলবো, পরিস্থিতি শিক্ষার্থীদের বিজয়ের অনুকূলে যাচ্ছে। লাশ পড়ছে, বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রলীগ মুক্ত হচ্ছে, সংঘর্ষ চলছে, রাতেও পরিস্থিতি উত্তপ্ত। বিজিবি মোতায়েন করা হয়েছে, কোথাও কোথাও পুলিশের নরম সুর, বিজিবির নরম সুর, শিক্ষার্থীদের সাথে আপোষ চেষ্টা, কিছুটা নিরপেক্ষ আচরণের খবরও আমরা পেয়েছি। পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে, বদলে যাবে। এভাবে অনড় থাকতে পারলে বদলে যাবে, সরকারের পরাজয় হবে। এবং শুধু কোটা বাতিল নয়, এই সরকারের পতনের সুরের পরে উঠবে, কেউ ঠেকাতে পারবে না। বিএনপি জামাতও জেগে ওঠার সিদ্ধান্ত নিয়েছে, ছাত্রদল মাঠে নেমেছে। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রদলও বিভিন্ন জায়গায় লাঠি সোটা নিয়ে প্রস্তুত হচ্ছে। হাজী সেলিমের গুন্ডা বাহিনীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মাজা ভেঙে গেছে, তাদের কিছু নেই এখন, কিছু বহিরাগত গুন্ডা তাদের মূল শক্তি, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। যে কোনো মুহূর্তে শুনবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মুক্ত, ইনশাল্লাহ তখন আমরা সেলিব্রেট করব। দর্শক, সর্বশেষ খবর আমরা বিশ্লেষণ করব ছোট করে। আজকের আমাদের অন্যতম খুশির খবর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে সাইনবোর্ড, ছাত্রলীগ প্রবেশ নিষিদ্ধ, আদেশক্রমে ছাত্র সমাজ। বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে প্রত্যেকটা হলে হলে, ক্লাসরুমে, একাডেমিক ভবনে ইনশাল্লাহ এই সাইনবোর্ড টানানো হবে, ছাত্রলীগ প্রবেশ নিষিদ্ধ। কারণ ওটা ছাত্র নয়, ওরা হচ্ছে টোকাই লীগ। কোনো টোকাই লীগের আস্থানা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হতে পারে না। এবং ওই টোকাই লীগকে জায়গা দেওয়ার জন্যে বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ কর্তৃপক্ষের যারা দালালি করবে তাদেরকেও উচিত শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ। দর্শক, চাংখারপুলে হাজী সেলিমের গুন্ডা বাহিনীর সাথে সাধারণ শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় মেডিকেল বুয়েটের শিক্ষার্থীদের যে সংঘর্ষ, তাতে 3 জন গুলিবিদ্ধ হয়েছে। দেখ, সাধারণ শিক্ষার্থীদের প্রচুর গুলিবিদ্ধ হচ্ছে। ওদের তো আর নৈতিক কোনো শক্তি নেই, ওদের তো জনবলের শক্তি নেই, ওদের শক্তি গুলি, ওদের শক্তি অস্ত্র। এজন্য গুলিবিদ্ধর খবর আমরা বারবার পাচ্ছি। কিন্তু ধৈর্য ধরতে হবে, অনড় থাকতে হবে। কারণ মেডিকেলগুলো এখন নিয়ন্ত্রণে আসছে। মেডিকেল কলেজের শিক্ষার্থীরা, ডাক্তাররা সবাই ওই ছাত্রলীগে হাতলে ওদের চিকিৎসা দিতে কেউ রাজি হবে না। সেই পরিস্থিতি খুব দ্রুত সেদিকে যাচ্ছে। কারণ দালালরাও এখন সাবধান হয়ে যাচ্ছে। যারা এতদিন দালালি করতো তারাও এখন পিঠ বাঁচাতে এরাও এখন সোজা হয়ে যাচ্ছে। অতএব এই মেডিকেলের ভিতরে ঢুকে মাস্তানি, ওই ঢাকা মেডিকেলের এমার্জেন্সি গেটের ধারে কাছে যাওয়ার কোনো সামর্থ্য ছাত্রলীগের নেই, সেটা হারিয়েছে। পুরো এলাকা এখন শিক্ষার্থীদের দখলে। আমি যখন কথা বলছি তখন সায়েন্স ল্যাবে ছাত্রলীগ আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া, সেখানে পুলিশ বিজিবি আছে। তো সেখানে পুলিশ বিজিবি একটা চমৎকার কাজ করেছে, শিক্ষার্থীদের সাথে বল প্রয়োগ না করে কথা বলেছে যে না, তোমরা সংঘর্ষে জড়িও না, তোমরা আন্দোলন করো। ছাত্রলীগকেও একটু দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, আন্দোলনকারীদেরকেও একটা নিরাপদ জায়গায় রাখার চেষ্টা করছে। এর মানে পুলিশ কিংবা বিজিবি কিছুটা হলেও একটু নরম আচরণ সায়েন্স ল্যাব থেকে আমরা খবর পেয়েছি, অনেকে আমাদেরকে জানিয়েছে যে একটা আপোষ চেষ্টা, আলোচনা চেষ্টা, নিবৃত্ত করার চেষ্টা, সাংবাদিকদের মধ্যস্থতায়, মানে এইভাবে যদি একটু নিরপেক্ষ হওয়ার চেষ্টা করে পুলিশ বিজিবি, তাহলে ছাত্রলীগকে খুঁজে পাওয়া যাবে না। বুঝতে পারছেন? তো এই পরিস্থিতিগুলো কিন্তু দ্রুত নতুন মোড় নিচ্ছে। সিলেটে ছাত্রলীগ বেড়েছে, ওদেরকে শায়েস্তা করতে হবে। পটুয়াখালীতে আমি দেখলাম যে ছাত্রলীগের সন্ত্রাসীরা, বহিরাগত সন্ত্রাসীরা মেডিকেল কলেজের হলের মধ্যে, হোস্টেলের ভিতরে ঢুকে নারী শিক্ষার্থীদেরকেও পিটিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। চিন্তা করেছেন পরিস্থিতি কোথায় এসেছে? ছাত্রলীগ কতটা বেড়েছে? এই বাড়ার পর কি আর ছাত্রলীগ কোনো ক্যাম্পাসে থাকতে পারে? এই অধিকার কি দেয়া যায়? না, দেয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার নারী শিক্ষার্থীদেরকে পেটাচ্ছে পটুয়াখালী কুয়াকাটার ছাত্রলীগ কর্মী রুবেল। চিন্তা করেছেন? আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর গায়ে হাত দিচ্ছে পটুয়াখালী কুয়াকাটার ছাত্রলীগ কর্মী রুবেল। ঘটনা কিন্তু এরকমই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কোনো শক্তি নেই, ওদের মেরুদণ্ড ভেঙে গিয়েছে, ওরা পদত্যাগ করছে। এবং দেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ যখন যান চলাচল করার অনুমতি দিয়েছে, অবরোধ ছেড়ে দিয়েছে, তখন চলছে, তার আগে চলতে পারেনি। বিকালের দিকে অনেক জায়গায় ছাত্ররা বলেছে ঠিক আছে এখন যান চলাচল করুক, আগামীকাল 11টার পর 10টার পর আবার আমরা আসব। ঢাকা বিশ্ববিদ্যালয় থমথমে পরিস্থিতি। আমি যখন কথা বলছি আমি অবজার্ভ করছি, সময় যত সামনে যাচ্ছে শিক্ষার্থীরা আরও বেশি সামনে এগিয়ে যাচ্ছে, আর ছাত্রলীগ তত পিছু হচ্ছে।
পুলিশ ঢুকিয়েছে, পুলিশ দিয়ে মরণ কামড় দেয়াতে পারে, সাবধান থাকতে হবে। প্রয়োজনে পুলিশ বিজিবি হটিয়ে ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস বাস্তবায়ন করতে হবে, এটাই এখন মূল লক্ষ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি দখল করা যায়, ছাত্রলীগ মুক্ত করা যায়, তাহলে কয়েক ঘন্টার ব্যবধানে সারা বাংলাদেশ ছাত্রলীগ পালিয়ে যাবে। অতএব ঢাকা বিশ্ববিদ্যালয়টা এখন টার্নিং পয়েন্ট। শিক্ষার্থীরা জেগে উঠেছে, হবে ইনশাল্লাহ। আমরা নজর রাখছি, আমরা বুদ্ধি দিচ্ছি, পরামর্শ দিচ্ছি। আবারও বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের আশেপাশে যারা আছো তোমরা, আমি বিভিন্নভাবে ওদের পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। তোমাদের টার্গেট থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলগুলো দখল করা, জাহাঙ্গীরনগরের মতো, রাজশাহীর মতো। গণমাধ্যম কর্মীদের উপর টার্গেটেড হামলা করছে ছাত্রলীগ। বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে, আপনারা জানেন। ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহীতে, কারণ এইসব জায়গায় ছাত্রলীগ একটু লেজ গুটিয়ে তা আগেভাগে পালাচ্ছে, এই কারণে বিজিবি মোতায়েন করেছে ছাত্রলীগকে সহায়তা করার জন্য। আমরা মনে করি ঢাকা চট্টগ্রাম মহাসাগর সড়কে এক ধমক ক্রিকেট খেলেছে, এরপরে ফুটবল খেলেছে শিক্ষার্থীরা। মানে কি পরিমাণ অবরোধ! ট্রেন লাইন কার্যত পুরোপুরি অচল ছিল, ট্রেনের লাইনের উপর অনেকে ঘুমিয়ে পড়েছে, মানে ট্রেন চলার কোনো সম্ভাবনা ছিল না। বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা জরুরি পরিবহনের সুযোগ দিয়েছে। চট্টগ্রামে খুব উত্তপ্ত পরিস্থিতি ছিল, সেখানে শিক্ষার্থীদেরকে সিদ্ধান্ত নিতে হবে টোটাল চট্টগ্রাম থেকে ছাত্রলীগ মুক্ত করতে হবে। শিক্ষামন্ত্রী সন্ত্রাসীরা সেখানে তাণ্ডব চালাচ্ছে। সন্ধ্যার পরও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। মরিচের গুঁড়া পানি হাতে আন্দোলনের ছাত্রীরা, যে সেই কুয়াকাটার ছাত্রলীগ কর্মীরা আসলে তখন তাদের মরিচের পানি ছিটিয়ে দিবে যাতে না আসতে পারে, কারণ ওদের তো কোনো মিনিমাম নারীদের প্রতি সম্মানবোধ কিছু নেই। ছাত্রলীগ হচ্ছে পশুর চেয়েও নিকৃষ্ট। তো ওদের জানাজা কে পড়বে, গোসল কে দেবে, আমি সেই চিন্তায় আছি। যাই হোক দর্শক, ছাত্রলীগ এত ঘৃণার পাত্র অতীতে হয়নি, আজকে যেটা হয়েছে, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাবি জাবিতে শিক্ষার্থীদের বড় বিজয়, সারা বাংলাদেশে শিক্ষার্থীদের বিজয়ের জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করবে। এবং দর্শক, আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি অল্প সময়ের মধ্যে নতুন মোড় নিয়ে সরকারের লেলিয়ে দেয়া গুন্ডা বাহিনী নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমি ছাত্রলীগের অনেকের সাথে কথা বলেছি, ওদের মধ্যে যে হতাশা আমি দেখে খুব মজা পাই, এনজয় করি। খুব হতাশ ছাত্রলীগের সাদ্দাম, ইনান, ওদের চোখে মুখে তাকানো যায় না। ওবায়দুল কাদেরের অবস্থা সেম, খুব হতাশ। কারণ এই পরিস্থিতিতে পড়বে, ছাত্রলীগ ঢোকা নিষিদ্ধ, প্রধান ফটকে বিশ্ববিদ্যালয়ে এরকম তালা ঝুলবে, আর চেয়ে চেয়ে দেখতে হবে। এটা ওরা স্বপ্নেও কল্পনা করেনি যে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করেছে, এই ফ্যাসিবাদ থাকা অবস্থায় ছাত্রলীগ প্রবেশ নিষিদ্ধ, ছাত্রলীগ সন্দেহে পিটুনি, অকল্পনীয়। অতএব পরিস্থিতি খুব দ্রুত ইতিবাচক মোড় নিচ্ছে। দর্শক, আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদের সন্তানদেরকে পরামর্শ দিতে হবে। বাবা মা কেউ আমাদের সন্তানদেরকে ডিসকারেজ করবেন না আন্দোলন থেকে ফিরে আসার, যে না আন্দোলন করো। আজকে যারা আন্দোলন করবে ইতিহাসের পাতায় স্থান নেবে। বেঁচে থাকলে যে সুযোগ সুবিধা পাবে কিংবা যা হবে, ইনশাল্লাহ তার চাইতে ভালো কিছু হবে, সম্মানিত হবে। এবং পরবর্তীতে যখন রাষ্ট্র মেরামত হবে, তখন যারা শহীদ হয়েছে তারা উন্নত সুযোগ সুবিধা পাবে, তাদের পরিবারের দেখভাল রাষ্ট্র করবে, কারণ এটা রাষ্ট্র মেরামতের কার্যক্রম চলছে। যারা রাষ্ট্র মেরামত করবে তারা আজীবন সুবিধা পাবে।